আসসালামু আলাইকুম। আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ইউএমএল ক্লাস ডায়াগ্রামটা দেখব। সো ফার্স্টে আমরা কিছু বেসিক জানবো, তারপরে আমরা শর্টকাট কিছু টেকনিক জানবো যে কখন কোনটা ইউজ করব। ওকে, সো ফার্স্টে আমরা স্টার্ট করতেছি। প্রতি বছর দেখতে পাচ্ছি যে ইউএমএল ক্লাস ডায়াগ্রাম থেকে 10 মার্ক করে প্রশ্ন আসছে। সো এইবার আমাদের হয়তো বা ইউএমএল ক্লাস ডায়াগ্রাম এবং অবজেক্ট ডায়াগ্রাম দুইটা থেকেই 5 5 করে 10 আসবে। সো আমাদেরকে একটা সিনারিও দিবে যেখানে বলবে এটার হচ্ছে যে ইউএমএল ইউএমএল ক্লাস ডায়াগ্রাম ড্র করতে, দেন ইউএমএল ক্লাস ডায়াগ্রামের আন্ডারে 3টা অথবা 5টা করে ভ্যালু নিয়ে তার হচ্ছে যে অবজেক্ট অবজেক্ট ডায়াগ্রাম ড্র করতে। সো ইউএমএল এবং অবজেক্ট বোথ বোথ একসাথে আসতে পারে। সো এখন আমরা বেসিক কিছু জানবো, তাহলে আমাদের হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আসি হচ্ছে যে আমরা অবজেক্ট ওরিয়েন্ট মডেলিং, যেটা হচ্ছে আমাদের স্লাইডের নাম। সো এখানে ইউএমএল ইউএমএল মানে হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কেন ইউজ করা হয়? সাপোজ আমাদের আমরা একটা সিস্টেম ডিজাইন করতেছি যার হচ্ছে যে স্টেক হোল্ডার নন টেক পারসন। সো তাকে তো তার সে আমাকে একটা সিস্টেম চাচ্ছে, তাকে তো আমাকে বোঝাতে হবে যে আপনার সিস্টেমটা এভাবে রান করবে, এভাবে কাজ করবে। সো স্টেক হোল্ডার এবং ডেভেলপারের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করতে আমরা অনেকগুলো মডেল ইউজ করি, তার মধ্যে একটা হচ্ছে ইউএমএল ক্লাস ডায়াগ্রাম। সো এটা হচ্ছে যে একটা সফটওয়্যারের ব্লুপ্রিন্টও বলা হয়। ওকে, সো এখান থেকে আমরা এই স্লাইড থেকে আমাদের মূলত দেখবো হচ্ছে ক্লাস ডায়াগ্রাম এবং হচ্ছে যে অবজেক্ট ডায়াগ্রাম। সো ইউএমএল ডায়াগ্রামের টাইপ হচ্ছে দুইটা ক্যাটাগরি হয়, একটা হচ্ছে স্ট্রাকচার ডায়াগ্রাম, একটা হচ্ছে বিহেভিয়ার ডায়াগ্রাম। ওকে, আমরা মিডে ইউজ কেস ডায়াগ্রাম, সিনারিও ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এগুলো পড়েছি। এবার হচ্ছে যে আমাদের স্ট্রাকচার ডায়াগ্রামের মধ্যে থেকে আমরা হচ্ছে যে ক্লাস ডায়াগ্রাম এবং হচ্ছে যে অবজেক্ট ডায়াগ্রাম পড়বো। এগুলো আমরা আপাতত পড়বো না। ওকে, সো ক্লাস ডায়াগ্রামটা কি? ক্লাস ডায়াগ্রামটা হচ্ছে মূলত এখানে 3টা জিনিস থাকে, সেটা হচ্ছে একটা ক্লাস নেম, একটা হচ্ছে অ্যাট্রিবিউট, একটা হচ্ছে অপারেশন। ক্লাস ডায়াগ্রামটা মূলত ইউজ করা হয় আমাদের হচ্ছে স্ট্যাটিক স্ট্রাকচার, আমাদের যে সিস্টেম তৈরি করব ওই সিস্টেমের স্ট্যাটিক স্ট্রাকচারটাই বেজ হচ্ছে যে ক্লাস ডায়াগ্রাম। এখন ক্লাস ডায়াগ্রাম গুলো কেমন হয়? সাপোজ একটা স্টুডেন্ট নামের ক্লাস, যার অ্যাট্রিবিউট হচ্ছে আইডি, নেম এবং হচ্ছে ইমেল, এবং মেথড হচ্ছে রেজিস্টার এবং লগইন। সো এখানে দেখতে পাচ্ছি কিছু মাইনাস সিম্বল ইউজ করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি প্লাস সিম্বল ইউজ করা হয়েছে। সো অ্যাট্রিবিউটে ম্যাক্সিমাম মাইনাস ইউজ করা হয়, মেথডে প্লাস ইউজ করা হয়। সো এখানে আরো কিছু ইউজ করা হয়, সেটা হচ্ছে যে হ্যাশ ইউজ করা হয় আর ব্যাকস্ল্যাশ ইউজ করা হয়। সো এগুলো আমরা এর পরবর্তীতে দেখবো। সো ক্লাস নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। ক্লাসটা জাস্ট ফার্স্টের লেটারটা ক্যাপিটাল লেটার হবে, বাকিগুলো স্মল লেটার হবে। এবং অ্যাট্রিবিউট নিয়ে একটু আলোচনা করার আছে। অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়? সাপোজ ফার্স্টে আমাদের অ্যাট্রিবিউটের ফার্স্ট হচ্ছে যে অ্যাক্সেস মডিফায়ার দিতে হয়। সো আমরা অ্যাক্সেস মডিফায়ারটা আগে পড়ে নিব। অ্যাক্সেস মডিফায়ার 4 প্রকার, একটা হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এবং হচ্ছে ডিরাইভ। সো পাবলিক কি? পাবলিক গুলোকে আমরা প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করি, প্রাইভেট গুলোকে মাইনাস, প্রোটেক্টেড গুলোকে হ্যাশ এবং ডিরাইভ কে ব্যাকস্ল্যাশ। তো পাবলিক থাকলে সবাই অ্যাক্সেস করতে পারে, প্রাইভেট থাকলে কেউ অ্যাক্সেস করতে পারবে না, এবং প্রোটেক্টেড থাকলেও কেউ অ্যাক্সেস করতে পারবে না। এন্ড হচ্ছে ডিরাইভটা কি? ডিরাইভ হচ্ছে যার নিজের কোনো ভ্যালু নাই। সো এখানে ডিরাইভ অ্যাট্রিবিউটের কথা বলা হয়েছে, যার নিজের কোনো ডিরেক্টিভ ভ্যালু নাই, বাট সে ক্যালকুলেট করে একটা ভ্যালু ফাইন্ড আউট করতে পারে। সাপোজ আমাদেরকে এখানে এজ এর এক্সাম্পল বলা বলা আছে। সো এজ তার নিজের কোনো ভ্যালু নাই, এজ কি করে? কারেন্ট ইয়ার প্লাস মাইনাস ডেট অফ বার্থ, এই দুইটাকে বিয়োগ করলে আমাদের এজটা ক্যালকুলেশন করতে পারি। সো এজটা যেহেতু ক্যালকুলেশন করে নেওয়া যায়, যে কারণে এজ কে ডিরাইভ বলা হয়। এখন যদি আমাদের সিনারিওতে বলা থাকে যে একটা পার্সন আছে যার হচ্ছে যে ইউজার আছে যার হচ্ছে যে অ্যাক্সেস মডিফায়ার এজ, তাহলে আমাদের অবশ্যই তাকে ডিরাইভ হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে। এবার আসি হচ্ছে যে প্রোটেক্টেড এর কাছে। আমাদের অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ এগুলো কিন্তু দেখা যায় না। সো এগুলো হাইড করার জন্য আমরা প্রোটেক্টেড ইউজ করি। সো অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ যদি আমাদের একটি অ্যাট্রিবিউটের মধ্যে রাখি, তাহলে অবশ্যই আমাদের প্রোটেক্টেড ইউজ করতে হবে। সো প্লাস এগুলো আমরা বুঝে ফেলছি। এবার আসি হচ্ছে যে মেথড। আমাদের ক্লাস যে অপারেশন গুলো করবে এইগুলোই হচ্ছে মেথড। সো মেথড কি করে? মেথড হচ্ছে মূলত ফাংশন গুলো। সো আমরা যদি কোড, সি কোড বা সি প্লাস প্লাস করে থাকি, সো ওখানে আমরা ফাংশন ইউজ করতাম। সো ফাংশনের নাম লিখতাম এবং হচ্ছে যে ব্র্যাকেট দিতাম। সো তাহলে আমাদের ফাংশনটা কাজ হয়ে যেত ডিক্লেয়ার করা। সো এই মেথডটাও সেম, জাস্ট আমাদের হচ্ছে যে
ফার্স্টে হচ্ছে যে অ্যাক্সেস মডিফায়ার গুলো দেওয়া লাগবে, যেমন এখানে অ্যাক্সেস মডিফায়ার হিসেবে প্লাস ইউজ করা হয়েছে, অ্যান্ড মেথডে ম্যাক্সিমাম টাইমে প্লাস ইউজ করা হয়। সো হচ্ছে যে আমরা জাস্ট মেথড গুলো লিখে ফেলবো, যেমন হচ্ছে যে স্টুডেন্ট কি করে, লগ ইন করে, রেজিস্টার করে। সো এখান থেকে যদি একটু শর্ট সামারি করি, আমাদের যদি অ্যাট্রিবিউটে অ্যাড্রেস, ডেট অফ বার্থ বলা থাকে তাহলে আমরা প্রোটেক্টেড ইউজ করব, ডিরাইভ এজ বলা থাকলে ডিরাইভড ইউজ করব, বাকি যা বলা থাকবে অ্যাট্রিবিউটের মধ্যে আমরা অলওয়েজ প্লাস ইউজ করব, আর মেথডের মধ্যে আমরা অলওয়েজ প্লাস ইউজ করব। সরি, আমরা হচ্ছে যে অ্যাট্রিবিউটের মধ্যে মাইনাস ইউজ করব, অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ থাকলে প্রোটেক্টেড ইউজ করব, এবং এজ থাকলে আমরা হচ্ছে যে ডিরাইভ ইউজ করব। আর হচ্ছে যে আমাদের অপারেশন বা মেথডের মধ্যে আমরা অলওয়েজ প্লাস ইউজ করব। সো আমরা যদি বুঝতে না পারি, এভাবে আমরা যা ইমপ্লিমেন্ট করে দিতে পারি। এবার আসি রিলেশনশিপ। এখানে দেখতে পাচ্ছি 5 ধরনের রিলেশনশিপ আছে, একটা লিঙ্ক, অ্যাসোসিয়েশন, কম্পোজিশন, এগ্রিগেশন এবং হচ্ছে ডিপেন্ডেন্সি। ফার্স্টে আমরা ডিপেন্ডেন্সিটা দেখব। ডিপেন্ডেন্সি কি? ডিপেন্ডেন্সি হচ্ছে একটা ক্লাসের উপর ডিপেন্ড করছে আর একটা ক্লাস। যদি আমাদের প্রথম ক্লাসটা না থাকে, তাহলে ওই ক্লাসের উপর যে ক্লাসটা ডিপেন্ড করতেছে সেটাও থাকবে না। যেমন হচ্ছে যে এখানে কোর্সের উপর ডিপেন্ড করে কি, কোর্স শিডিউল। আমাদের যদি কোর্সই না থাকে, কোর্স শিডিউল তো থাকবে না। তো কোর্স শিডিউলটা হচ্ছে যে এখানে ডিপেন্ড করতেছে কার উপর, কোর্সের উপর। এবার আসি জেনারেলাইজেশন। এটা হচ্ছে ইনহেরিটেন্স রিলেশনশিপ। চাইল্ড এবং প্যারেন্টের যে রিলেশনশিপ, সেটা হচ্ছে যে জেনারেলাইজ রিলেশনশিপ। তো এইটা আমরা মূলত হচ্ছে এই স্লাইড থেকে দেখবো। সো এই স্লাইডে যখন আসবো তখন এটা আমরা ক্লিয়ার হয়ে যাব, বাট এখান থেকে আমরা জাস্ট এতটুকু মনে রাখি। এবার আসি অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনও আমরা ওখান থেকেই দেখবো। এবার এখান থেকে আমরা দেখবো হচ্ছে এগ্রিগেশন এবং হচ্ছে কম্পোজিশন। এগ্রিগেশন কি? এগ্রিগেশন হচ্ছে উইক রিলেশনশিপ, কম্পোজিশন কি? স্ট্রং রিলেশনশিপ। এখানে হচ্ছে যে দুইটা সেম এক্সাম্পল দেওয়া হয়েছে। সাপোজ আমাদের কলেজ আছে, স্টুডেন্ট আছে। যদি স্টুডেন্ট না থাকে, সো কলেজ তো থাকবে না। আবার সেম, আমাদের কলেজ আছে, স্টুডেন্ট আছে। যদি স্টুডেন্ট না থাকে, কলেজ থাকবে। সো দুইটা যেহেতু সেম এক্সাম্পল দেওয়া হয়েছে, সো এখানে একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে বুঝতে। সো আমরা যদি একটা এক্সাম্পল ইউজ করি, সাপোজ জাপানের হিরোশিমায় যে অ্যাটমিক বোম ইউজ করা হয়েছিল, তার আগে তো ওখানে কিছু কলেজ ছিল। এখন বোম মারার পরে ওখানে কোনো স্টুডেন্ট আর ভর্তি হয় না, মানে ওটা আহ, আহ, ওখানে আর কোনো স্টুডেন্ট ভর্তি হয় না, বাট ওখানকার যে কলেজগুলো ছিল সেগুলো কিন্তু স্টিল নাও এখনো আছে। সো স্টুডেন্ট না থাকলেও কলেজ থাকবে। সো এই টাইপের যে সিনারিও গুলো আছে, সেগুলোকে আমরা হচ্ছে কম্পোজিশন রিলেশন ইউজ করব। এখন হচ্ছে যে সাপোজ একটা গ্রাম ছিল, যে গ্রামে একটা কলেজ ছিল, এবং হচ্ছে ওই কলেজে ওই গ্রামের সকল স্টুডেন্ট পড়তো, কিন্তু কোনো কারণে ওই গ্রাম থেকে সকল স্টুডেন্টরা চলে গেছে। দেন ওই গ্রামে কিছুদিন পর ওই কলেজটা কিন্তু আর থাকবে না, ওই কলেজটাকে অন্য কোনো কাজে ইউজ করা হবে। সো এই টাইপের যে সিনারিও গুলো আসবে, ওই সিনারিওতে আমরা হচ্ছে যে উইক রিলেশনশিপ বা এগ্রিগেশন ইউজ করতে পারি। এবার আসি হচ্ছে যে ইন্টারফেস। ইন্টারফেস কি করে? ইন্টারফেস মূলত হচ্ছে যে আমাদের যে ক্লাস ডায়াগ্রাম, সেকে তাকে স্পেসিফিক ভাবে বলে দেয় যে তোমাকে এই এই কাজগুলো করতে হবে। তো ইন্টারফেস কিভাবে ইউজ করতে পারি? ইন্টারফেস হচ্ছে ডাবল অ্যাঙ্গুলার ব্র্যাকেট ইউজ করব, এবং তার মাঝে হচ্ছে ইন্টারফেস লিখবো, এবং তার নিচে হচ্ছে আমাদের ক্লাসের নেমটা লিখবো, বাকি সব সেম। সো ইন্টারফেসটা হয়ে গেল। এবং এবার আসি হচ্ছে যে ইনিউমেরেশন। এটা কখন ইউজ করি? আমাদের কিছু ক্লাস ডায়াগ্রামে কিছু ভ্যালু দেওয়া থাকতে পারে, ট্রু অর ফলস রিলেটেড, অথবা 0 1 রিলেটেড, লাইক বুলিয়ান টাইপ। সো এই বুলিয়ান টাইপের জন্য আমরা হচ্ছে ইনিউমেরেশন ইউজ করব। যেমন হচ্ছে কন্টেন্ট ফিক্সড লিস্ট অফ দ্য ভ্যালু। সো আমাদের এখানে ফিক্স থাকে, হয় এটা হবে নাইলে এটা হবে। সো এই টাইপের গুলোতে জন্য আমরা হচ্ছে ইনিউমেরেশন ইউজ করতে পারি। এবার আসি হচ্ছে যে এক্সেপশন। এক্সেপশন মূলত হচ্ছে যে আমাদের ইউএমএল ক্লাস ডায়াগ্রামে কিছু মেথড থাকে, যেটা হচ্ছে সরাসরি আমাদের সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করে, এর সাথে আমাদের ইউএমএল এর অন্যান্য ক্লাস ডায়াগ্রামের মধ্যে কোনো রিলেশন নেই। সো এই টাইপের যেগুলো, সেগুলো হচ্ছে যে আমাদের এক্সেপশন হিসেবে ইউজ করতে পারি। সো এক্সেপশনের জন্য কি ইউজ করব? জাস্ট এক্সেপশন লিখবো এবং সেই ক্লাসের নাম লিখবো, এবং ভিতরে আমরা মেথড গুলো ইউজ করব। যেমন হচ্ছে এইরকম। সো আমাদের এখানে একটা ইউএমএল ক্লাস ডায়াগ্রাম দেখতে পাচ্ছি অনলাইন শপিং এর জন্য। নিউ, অ্যাক্টিভ, ব্লক, ব্যান্ড।
সো এই টাইপের যেগুলো আছে এগুলো হচ্ছে যে ইউজার স্টেট, এটার সাথে আমাদের ইউএমএল ক্লাস ডায়াগ্রামের কোনো সম্পর্ক নেই, এটা সরাসরি সিস্টেমের সাথে সম্পর্ক। সো এই টাইপের গুলোতে আমরা হচ্ছে যে ইনিউমেরেশন বা হচ্ছে যে এক্সেপশন এগুলো ইউজ করতে পারি। সো আমরা যদি আমাদের স্লাইডে ফিরে যাই, এবার আসি হচ্ছে যে আমাদের অবজেক্ট ডায়াগ্রামের ক্ষেত্রে। অবজেক্ট ডায়াগ্রামটা কি? অবজেক্ট ডায়াগ্রামটা মূলত হচ্ছে যে আমাদের ক্লাস ডায়াগ্রামের আন্ডারে থাকে। সো এখানে আমাদের স্টুডেন্ট নামের একটা ক্লাস ডায়াগ্রাম আছে, সাপোজ ধরে নিলাম এটা স্টুডেন্ট নামের ক্লাস ডায়াগ্রাম আছে, ওকে। এখন এই ক্লাস ডায়াগ্রামের আন্ডারে আমাদের অবজেক্ট গুলো থাকবে। সো এটা হবে স্টুডেন্ট ওয়ান, এটা হবে স্টুডেন্ট টু, এটা হবে স্টুডেন্ট থ্রি। সো এখানে নেম থাকবে, আইডি থাকবে এবং ডেট অফ বার্থ থাকবে। এখানে হচ্ছে লগ ইন লগ আউট থাকবে। সো এই যে এই ফাংশন গুলো, এটা আর আমাদের এখানে মেনশন করা লাগবে না। আমরা জাস্ট যদি এই ক্লাসকে অ্যাক্সেস করি, তাহলে হচ্ছে যে আমরা টোটাল এখানকার যে মেথড প্লাস হচ্ছে অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে সবগুলো আমরা স্টুডেন্ট ওয়ান এর মধ্যে পেয়ে যাব। সো বারবার আমাদেরকে আর ডিক্লেয়ার করা লাগবে না, এই জন্য হচ্ছে যে আমরা ক্লাসের আন্ডারে অবজেক্ট গুলো লিখতে পারি। সো এটাই ছিল আমাদের মূলত অবজেক্ট। সো আমাদের প্রশ্নে হয়তোবা একটা সিনারিও দেওয়া থাকবে যেখান থেকে আমাদেরকে বলবে যে এখানে ফার্স্ট হচ্ছে ইউএমএল ক্লাস ডায়াগ্রামটা আঁকাও এবং ইউএমএল ক্লাস ডায়াগ্রামের স্পেসিফিক কিছু ক্লাস বলে দিবে, এই ক্লাসের আন্ডারে তোমরা কিছু অবজেক্ট ড্র করো। সো এইভাবে আমাদের প্রশ্নটা আসতে পারে। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্লাস ডায়াগ্রামের কিছু ডিফারেন্ট ক্লাস এবং অবজেক্টের মধ্যে কিছু ডিফারেন্ট বলা আছে। সো ক্লাস ডায়াগ্রাম কি? ক্লাস ডায়াগ্রাম হচ্ছে স্ট্যাটিক স্ট্রাকচার, এটা হচ্ছে স্পেসিফিক অবজেক্ট। সাপোজ স্টুডেন্টের নেম থাকে, আইডি থাকে এবং হচ্ছে স্টুডেন্ট কোন কোর্স নিচ্ছে এগুলো থাকে। সো এটা হচ্ছে যে কোন কোন কোর্স নিতে পারবে এগুলো থাকে। সো এগুলো হচ্ছে যে ক্লাস ডায়াগ্রাম। এখন ওই স্টুডেন্ট ক্লাসের আন্ডারে স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট টু, স্টুডেন্ট ওয়ান এর নাম কি? স্টুডেন্ট ওয়ান এর নাম সাপোজ ধরলাম হচ্ছে যে আকাশ। স্টুডেন্ট টু এর নাম কি? স্টুডেন্ট টু এর নাম নীল। সো এভাবে হচ্ছে যে স্পেসিফিক বলে দিবে, স্পেসিফিক যখন বলে দিবে তখন হয়ে যাবে সেটা অবজেক্ট। এবার আসি হচ্ছে যে জেনারেল ডিজাইন এবং এটা হচ্ছে পার্টিকুলার ডিজাইন এবং হচ্ছে যে এখানে জাস্ট আমরা মূল যেটা সেটা অলরেডি ডিসকাস করে ফেলছি এবং এখানে শর্ট টেকনিক ইউজ করা আছে। এগ্রিগেশন কি? উইক রিলেশনশিপ। কম্পোজিশন কি? স্ট্রং রিলেশনশিপ। ইন্টারফেস কি? বিহেভিয়ার অফ দ্য স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন, মানে হচ্ছে যে আমাদের ক্লাসের স্পেসিফিক কিছু বলে দিবে যে এই টাস্ক গুলো তোমাকে করাই লাগবে। ইনিউমেরেশন কি? ইউজার ডিফাইন ডেটা টাইপ। এইগুলো ইউজার বলে দিবে, এগুলো আমাদেরকে আর নতুন করে কিছু করতে হবে না, সিস্টেম বলে দিবে না। সো এগুলো হচ্ছে যে ইনিউমেরেশন। সো আমাদের বেসিক কিছু টপিক আলোচনা করা হয়ে গেছে, এবার আমরা হচ্ছে সরাসরি কখন কোন রিলেশনটা ইউজ করব। আমাদের ওখানে পাঁচটা রিলেশনশিপ দেখছিলাম, যদি আমরা ব্যাক করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে পাঁচটা রিলেশনশিপ দেখতে পাচ্ছি। সো আমাদের ইউএমএল ক্লাস ডায়াগ্রাম ড্র করছি, এখন আমি কিছুই বুঝতেছি না যে এখানে কোন রিলেশনশিপটা হবে। যখন আমি কিছুই বুঝবো না যে এখানে কোন রিলেশনশিপটা হবে, তখন আমরা জাস্ট অ্যাসোসিয়েশন রিলেশনশিপটা দিতে পারি। অ্যাসোসিয়েশন কেমন হবে? অ্যাসোসিয়েশন জাস্ট এরকম হবে, ওকে। অথবা হচ্ছে যে এরকম। সো অ্যাসোসিয়েশন যখন আমরা জাস্ট কিচ্ছু বুঝবো না, তখন আমরা হচ্ছে যে অ্যাসোসিয়েশন ধরে দিব। এবার আসি এগ্রিগেশন। এগ্রিগেশন কি করছিলাম? এগ্রিগেশন হচ্ছে যে আমাদের aggregation. College have many students. College remaining even student is not available. College have many students. If there is no college, student will not exist. So হচ্ছে যে এগ্রিগেশন। এগ্রিগেশন কখন ইউজ করব? যখন দেখব ক্যান লিভ অ্যালোন। সাপোজ হচ্ছে যে আমাদের কিছু একটা বলেছে যার আন্ডারে আরেকটা কিছু আছে। সো আমাদের এ যদি না থাকে, এর আন্ডারে বি আছে, এর আন্ডারে বি আছে। সো এ যদি না থাকে, বি তাও থাকবে। এই টাইপের যখন কোনো কিছু সিনারিও আসবে, তখন আমরা এগ্রিগেশন ইউজ করব। কম্পোজিশন ইউজ কখন করব? কম্পোজিশন ইউজ করব এ যদি না থাকে, বিও থাকবে না। এই টাইপের সিনারিওতে আমরা কম্পোজিশন ইউজ করব। ডিপেন্ডেন্সি কি কখন ইউজ করব? এর উপর যদি বি ডিপেন্ড করে থাকে, তখন আমরা ডিপেন্ডেন্সি ইউজ করব। জেনারেলাইজেশন কি? যেটা ওই আগের স্লাইড পড়ার সময় আমরা বলছিলাম যে জেনারেলাইজেশনটা আমরা এই স্লাইডে কাভার করব। সো আমরা এখানে জেনারেলাইজেশনটা দেখব। সো জেনারেলাইজেশনটা হচ্ছে যে ইনহেরিটেন্স রিলেশনশিপ।
ইনহেরিটেন্স মানে হচ্ছে যে ইজ এ রিলেশনশিপ, ওকে। জেনারেলাইজেশন হচ্ছে ইজ এ রিলেশনশিপ। দেখতে পাচ্ছি যে অ্যানিমেল নামের একটা ক্লাস আছে, যার আন্ডারে ডগ ক্লাস আছে, ক্যাট ক্লাস আছে এবং হচ্ছে কাউ ক্লাস আছে। সো আমরা বলতে পারি না যে হচ্ছে ডগ ইজ অ্যানিমেল, ক্যাট ইজ এ অ্যানিমেল, কাউ ইজ এ অ্যানিমেল। সো এখানে ইজ এ রিলেশনশিপ হচ্ছে, সো এইগুলোই হচ্ছে যে ইনহেরিটেন্স রিলেশনশিপ। সো আমাদের এখানে ডিরেক্ট অ্যাসোসিয়েশন, ইনহেরিটেন্স, কম্পোজিশন, আমাদের সিম্বল গুলো এখানে দিয়ে দেওয়া আছে, আমরা এখান থেকে সিম্বল গুলো দেখে নিতে পারবো। ইজ এ রিলেশনশিপ যেটা অলরেডি বলে ফেলছি। এখন হচ্ছে যে এই যে ডগ ইজ এ অ্যানিমেল, স্টুডেন্ট ইজ এ পার্সন। সো এইভাবে ইজ এর দিয়ে আমরা যেগুলো প্রকাশ করতে পারি সেগুলো হচ্ছে যে আমরা জেনারেলাইজেশনের মধ্যে ফেলতে পারবো। সো এখান থেকে টোটালটাই কাভার হয়ে গেছে। সো কখন কোনটা দিব আমরা অলরেডি বুঝে ফেলছি। এবার আসি হচ্ছে যে এখানে আরো কিছু বলা আছে। এবার এখানে আমরা একটা স্লাইড ইউএমএল ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে যে ব্যাংক আছে, ক্লাস নেম হচ্ছে যে ব্যাংক, তারপরে ওই ব্যাংকের আন্ডারে ব্রাঞ্চ আছে। সাপোজ আমার যদি ব্যাংক না থাকে তাহলে কি ব্রাঞ্চ থাকবে? ব্যাংক না থাকে ব্রাঞ্চও থাকবে না। সো এই ক্ষেত্রে আমাদের কম্পোজিশন ইউজ করা হচ্ছে। ব্যাংক না থাকলে ব্রাঞ্চও থাকবে না, যে কারণে এখানে কম্পোজিশন ইউজ করা হচ্ছে। এখন যদি দেখি, এখানে হচ্ছে যে অ্যাসোসিয়েশন ইউজ করা হচ্ছে। ব্রাঞ্চ যদি না থাকে অ্যাকাউন্ট থাকবে? হ্যাঁ, অ্যাকাউন্ট থাকবে। সাপোজ আমাদের হচ্ছে যে আহ, আশুলিয়ার একটা সিটি ব্যাংকের ব্রাঞ্চ আছে। এখন আমাদের সকলের অ্যাকাউন্ট আছে আশুলিয়া সিটি ব্যাংক, সিটি বা আশুলিয়া যে সিটি ব্রাঞ্চ আছে সিটি ব্যাংকের, সেই ব্রাঞ্চে আমাদের হচ্ছে যে সকলের অ্যাকাউন্ট আছে। এখন কোনো কারণে সিটি ব্যাংক বলল যে আমাদের আশুলিয়ার ব্রাঞ্চটা থাকবে না। সো আশুলিয়ার থেকে ব্রাঞ্চটা উঠাই দিল। আমাদের অ্যাকাউন্ট গুলো কি ডিলিট হবে? অ্যাকাউন্ট গুলো কিন্তু ডিলিট হবে না। আমাদের অন্য কোনো ব্রাঞ্চ থেকে আমরা ঠিক আমাদের অ্যাকাউন্টটা কোনো প্রবলেম হলে সলিউশন করে নিতে পারবো। সো ব্রাঞ্চ না থাকলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট থেকেই যাচ্ছে, যে কারণে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ ইউজ করা হচ্ছে। এখন দেখি যে অ্যাকাউন্টের আন্ডারে কি কি আছে। অ্যাকাউন্ট কয় ধরনের হয়? একটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট হতে পারে, লোন অ্যাকাউন্ট হতে পারে, একটা সেভিং অ্যাকাউন্ট হতে পারে, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে। সো এটা হচ্ছে প্যারেন্ট, এগুলো হচ্ছে স্লাইড চাইল্ড। সো এটা হচ্ছে যে জেনারেলাইজেশন বা ইনহেরিটেন্স রিলেশনশিপ। প্যারেন্ট চাইল্ড যেগুলো, সেগুলো হচ্ছে যে ইনহেরিটেন্স রিলেশনশিপ। সো অ্যাকাউন্টের আন্ডারে এই তিনটা আছে। সো এটা হচ্ছে যে ইনহেরিটেন্স রিলেশনশিপ। এখন এগুলো তো আমাদের সিনারিওতে দেওয়া থাকবে, এগুলো তো আমাদের আর আলাদাভাবে কোনো আইডেন্টিফাই করা লাগবে না। এরপর দেখবো ওয়ান টু জিরো টু ওয়ান, ম্যানি টু ম্যানি, এই যে যেগুলো আছে এইগুলো আমরা একটু পরে দেখবো, ওকে। সো এখানে দেখতে পাচ্ছি আরেকটা ক্লাস আছে যেটা হচ্ছে কাস্টমার। কাস্টমার কি করতে পারে? কাস্টমার লোন করতে পারে। কাস্টমার কি করতে পারে? কাস্টমার হচ্ছে সেভিং অ্যাকাউন্ট খুলতে পারে। কাস্টমার কারেন্ট অ্যাকাউন্টও খুলতে পারে। সো এগুলো কি? এগুলো জাস্ট লিঙ্ক করে দেওয়া, ওকে। সো এগুলো লিঙ্ক করে দেওয়া। এখন দেখবো হচ্ছে যে এখন আমরা দেখবো ব্রাঞ্চ। ব্যাংক সবসময় একটাই থাকে, এই ব্যাংকের আন্ডারে অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে। সো ওয়ান টু মেনি রিলেশনশিপ। এখন একটা ব্রাঞ্চের আন্ডারে একটা অ্যাকাউন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। সো একটা ব্রাঞ্চ থাকবেই। এই ব্রাঞ্চের আন্ডারে কারো জিরোটাও অ্যাকাউন্ট থাকতে পারে বা মাল্টিপল অ্যাকাউন্টও থাকতে পারে। সাপোজ আমি একটা নতুন ব্রাঞ্চ দিয়েছি, এই ব্রাঞ্চে এখনো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি। সো এখানে তো একটা জিরো অ্যাকাউন্ট থাকতে, কোনো অ্যাকাউন্টই নেই, এবং কিছুদিন পর অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে জিরো টু ম্যানি রিলেশনশিপ। এবং এখানে হচ্ছে যে কাস্টমারের মধ্যে দেখতে পাচ্ছি রিলেশনশিপ আছে। কাস্টমার আমাদের হচ্ছে যে লোন করতে পারে। তো লোন করতেও পারে, নাও করতে পারে, অথবা হচ্ছে যে অনেকগুলো লোন করতে পারে। সো জিরো টু ম্যানি রিলেশনশিপ। একটা কাস্টমার লোন নাও করতে পারে এবং চাইলে অনেকগুলো লোনও করতে পারে। এখন হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। একটা কাস্টমারের কিন্তু সেভিংস অ্যাকাউন্ট ম্যাক্সিমাম টাইম একটাই থাকে। সো অ্যাকাউন্ট থাকতেও পারে, সেভিংস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট একটাও থাকতে পারে, বাট ম্যানি কখনোই থাকে না, সেম ব্যাংকে বিশেষ করে। এবং কারেন্ট অ্যাকাউন্ট, একটা ব্যাংকে একটাই অ্যাকাউন্ট থাকে। সো একটা ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাও থাকতে পারে। সাপোজ আমার হচ্ছে যে
সোনালী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই। সো এখানে কোনো অ্যাকাউন্ট নেই, এবং সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, সো এখানে একটা অ্যাকাউন্ট আছে। সো এখানে দেখতে পাচ্ছি 0 to 1 রিলেশনশিপ। এখানে হচ্ছে যে আমাদের এই প্রশ্নটার একটু সলিউশন করা হয়েছে, যেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্প্রিং 2025। সো আমরা যদি এখানে একটু নোটিস করি, এখানে আমাদের সিনারিও থেকে মূল সিনারিটা কিভাবে চলতেছে, মূল সিনারিটা মূলত হচ্ছে যে হেলথ ডিভাইস বানাবো, যেটা মোবাইল অ্যাপ এবং হচ্ছে ক্লাউড বেস দুইটাই হবে। সো আমাদের সিস্টেমে একটা মোবাইল অ্যাপের জন্য ডায়াগ্রাম রাখতে পারি, একটা হচ্ছে যে ক্লাউড বেসের জন্য রাখতে পারি। মূলত আমাদের ডায়াগ্রাম শুরু হচ্ছে এখান থেকে। সো আমরা সিনারিও থেকে কিভাবে ইজিলি ক্লাস নেম এবং অ্যাট্রিবিউট গুলো বের করতে পারবো, সো সিনারিও থেকে কিভাবে ইজিলি বের করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছি যে এল্ডারলি একটা ক্লাস আছে, এবং এখানে কেয়ার গিভস একটা ক্লাস আছে, এবং হচ্ছে ডাক্তার একটা ক্লাস আছে। সো তিনটা ক্লাস আমরা পেয়ে গেলাম। দ্য ইউজার ক্লাস রিপ্রেজেন্ট, সো এই যে ক্লাস বলছে তিনটা ক্লাস আছে। ইস ক্লাস ইস ইস উইথ ইউনিক অ্যাট্রিবিউট, প্রতিটার ইউনিক অ্যাট্রিবিউট আছে। কি অ্যাট্রিবিউট আছে? আইডি আছে, নেম আছে, এবং হচ্ছে যে কন্টাক্ট ইনফরমেশন আছে। সো হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি প্রতিটার ইউনিক আইডি আছে, নেম আছে, এবং কন্টাক্ট ইনফরমেশন আছে। সো এটার মধ্যে হচ্ছে যে একটা আইডি যাবে, এটার মধ্যেও একটা আইডি যাবে, এটার মধ্যেও একটা আইডি যাবে। তো তিনটার মধ্যেই আইডি, নেম এবং হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন আছে। এবং হচ্ছে যে এখানে হেলথের ডেটা নিয়ে কিছু কাজ করা হবে, যেটা আমরা উপরে অলরেডি বুঝতে পারবো। এবং হচ্ছে হেলথ রেকর্ড নামে আর একটা ক্লাস থাকবে। তো চারটা ক্লাস অলরেডি পেয়ে গেছি। তো এই তিনটা ক্লাসকে আমরা যদি ইউজার হিসেবে কম্পেয়ার করি, এবং হচ্ছে যে ইউজারের মধ্যে যদি আমরা তিনটা অ্যাট্রিবিউট রেখে দিই, তাহলে আমরা আলাদাভাবে এই তিনটা জায়গা থেকে এই ইউজারের অ্যাট্রিবিউটটা অ্যাক্সেস করতে পারবো। দেন হচ্ছে যে রেকর্ড, হেলথ রেকর্ড বলা হয়েছে একটা ক্লাসের, যার মধ্যে হচ্ছে যে হার্ট রেট, ব্লাড প্রেশার, অক্সিজেন লেভেল, এবং হচ্ছে স্টেপ কাউন্ট এই টাইপের কিছু হচ্ছে যে অ্যাট্রিবিউট বলা হয়েছে। এবং দেখতে পাচ্ছি এআই অ্যানালাইজার, এখানে আরেকটা ক্লাস বলা হয়েছে এআই অ্যানালাইজার ক্লাস। এবং এখানে হেলথ ক্লাস, সবগুলোর পরে একটা করে ক্লাস লেখা থাকবে, এবং তার অ্যাট্রিবিউট গুলো ইমিডিয়েট পরে অথবা আহ, তার সাথেই দেয়া থাকবে। সো এখানে এআই অ্যানালাইজার, সো 1 2 3 4 5, টোটাল 5টা ক্লাস অলরেডি পেয়ে গেছি। এআই অ্যানালাইজার কি করবে? আমাদের হেলথের ডেটা অ্যানালাইসিস করবে। সো এখানে দেখতে পাচ্ছি আর একটা আছে অ্যালার্ট সিস্টেম, হোয়েন দা ইররেগুলারিটি আইডেন্টিফাই। সো ইররেগুলার কোনো কিছু আইডেন্টিফাই করতে পারলে অ্যালার্ট বাজবে। সো এখানে আমরা অ্যালার্ট সিস্টেমকেও একটা ক্লাস হিসেবে আইডেন্টিফাই করতে পারি। অ্যান্ড হচ্ছে যে ইমার্জেন্সি অ্যালার্ট, ইমার্জেন্সি অ্যালার্ট এর জন্য আমরা আলাদা একটা ক্লাস রাখতে পারি, ইজ জেনারেট উইথ ডিটেলস সাচ অ্যাজ ইভেন্ট টাইপ, টাইম, রেসপন্স স্ট্যাটাস, নোটিফাই, কেয়ার গিভস। তো এখানে আমরা কেয়ার গিভস অলরেডি একবার ইউজ করছি, সো এটা তার থাকবে না, মানে নার্সের কথা বলা হচ্ছে। সো টোটাল ক্লাস পেয়েছি কয়টা? আর কোনো ক্লাস আছে? না, এখানে আর কোনো ক্লাস নেই। সো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা ক্লাস পেয়েছি। এবং এই তিনটাকে আমরা আলাদা একটা ক্লাসের মধ্যে রাখতেছি ইউজার, কারণ বলা হয়েছে এই তিনটার ইন ইউনিক অ্যাট্রিবিউট আছে, এই তিনটাই আছে। সো আমরা যদি আমাদের সলিউশনটা দেখি, ইউজার বলা হয়েছে, ইউজারের মধ্যে অ্যাট্রিবিউট আছে কয়টা? তিনটা, ইউজার আইডি, ইউজার নেম, এবং হচ্ছে যে কন্টাক্ট ইনফরমেশন। এবং হচ্ছে এখানে ইউজারের মধ্যে তিনটা রিলেশনশিপ আছে, এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড। সো হচ্ছে চাইল্ড গুলো প্যারেন্টের অ্যাট্রিবিউট গুলোর অ্যাক্সেস করতে পারবে, ওই অনুযায়ী ইনফরমেশন চাইল্ডে আপডেট করা যাবে। সো এখানে হচ্ছে এল্ডারলি ইউজার, কেয়ার গিভার, এবং হচ্ছে ডক্টর, তিনটা ক্লাস। এখানে চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। সো এখানে আমরা টোটাল কয়টা পেয়েছিলাম? 1 2 3 4 5 6 7। এখানে একটা হচ্ছে স্মার্ট ডিভাইস,
সো এখান থেকে হচ্ছে যে আমরা এক্সট্রা ভাবে একটা স্মার্ট ডিভাইসকে রাখা হয়েছে। এর মধ্যে কি আছে এখানে নেই, হয়তো বা এর মধ্যে এটা যেহেতু হচ্ছে যে মোবাইল অ্যাপের জন্য করা হচ্ছে, যার মধ্যে ক্লাউড বেজ এবং মোবাইল অ্যাপ দুইটাই থাকবে। সো এই জন্য একটা হচ্ছে যে স্মার্ট ডিভাইস ইউজ করা হচ্ছে। এবং এর মধ্যেকার আমরা রিলেশনশিপ গুলো যদি দেখতে পাই, এটা আমরা ক্লিন করে নিই। সো হচ্ছে যে ইউজার হচ্ছে প্যারেন্ট, এগুলো হচ্ছে চাইল্ড। সো এর মধ্যে হচ্ছে যে ইনহেরিটেন্স রিলেশনশিপ, এবং হচ্ছে এল্ডারলি ইউজারের সাথে স্মার্ট ডিভাইসের হচ্ছে যে কম্পোজিশন রিলেশনশিপ উইথ অ্যাসোসিয়েশন, সরি, এগ্রি, এটা কি, হ্যাঁ অ্যাসোসিয়েশন। এবং হচ্ছে যে হেলথ রেকর্ডের সাথে আমাদের এল্ডারলি ইউজারের একটা রিলেশনশিপ আছে, এটা হচ্ছে যে এগ্রিগেশন। কারণ হচ্ছে যে আমাদের হেলথের ইউজার যদি না থাকে তাহলে হেলথ রেকর্ডও থাকবে না। সরি, এখানে হচ্ছে যে ইউজার যদি না থাকে তাহলে হচ্ছে যে স্মার্ট ডিভাইসও থাকবে না, যে কারণে এখানে হচ্ছে যে কম্পোজিশন। অ্যান্ড হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি এআই অ্যানালাইজার ইউজ করা হয়েছে। এবং হচ্ছে সিস্টেম, অ্যালার্ট সিস্টেমটা কার সাথে থাকবে, নার্সের সাথে থাকবে, যে কেয়ার করতেছে তার তার সাথে অ্যালার্ট সিস্টেমের একটা রিলেশনশিপ থাকবে। এবং হচ্ছে অ্যালার্ট সিস্টেমটা কি বেসিসে বাঁচবে, অ্যালার্ট সিস্টেমটা বাঁচবে হচ্ছে যে এআই অ্যানালাইসিস করবে, যদি কোনো ইমার্জেন্সি পাই তাহলে হচ্ছে অ্যালার্ট সিস্টেমটা বাঁচবে। যে কারণে হচ্ছে যে ইমার্জেন্সির সাথে হচ্ছে যে কম্পোজিশন রিলেশনশিপ আছে। এবং হচ্ছে ইমার্জেন্সি নোটিফাই নোটিস করবে, যেখানে এখানে বলা হয়েছে। সো এখানে যদি দেখি, এই যে নোটিফাইং কেয়ার গিভার, সো এ হচ্ছে নোটিফাইং করবে, যার কারণে হচ্ছে কেয়ার গিভারের কাছে একটা অ্যালার্ট যাবে। সো এভাবে হচ্ছে যে হেলথ রেকর্ডের আবার কোথা থেকে আসবে, এআই অ্যানালাইসিস করবে কোথা থেকে, এআই অ্যানালাইসিস করবে আমাদের হেলথ রেকর্ডের যে ডেটা গুলো আছে তার উপর বেসিস করে এআই অ্যানালাইসিস করবে। সো এইভাবে হচ্ছে যে আমরা টোটাল ইউএমএল ক্লাস ডায়াগ্রামের রিলেশনশিপটা দিতে পারি। সো এখানে এখন যদি বলে হচ্ছে যে ডাক্তার ক্লাসের জন্য অবজেক্ট ক্রিয়েট করতে, সো আমরা লিখতে পারবো হচ্ছে ডক্টর ওয়ান। এখানে হচ্ছে যে নেম লিখতে হবে, নেম সরাসরি লিখতে হবে, নেম লিখলাম হচ্ছে যে ABC। এখানে ফোন নাম্বার থাকবে, এখানে হচ্ছে অ্যাড্রেস থাকবে, এবং এখানে ফাংশনালিটিস গুলো থাকবে। সো ডাক্তার ওয়ান এর জন্য হয়ে গেল। এবার লিখবো হচ্ছে ডাক্তার টু। এখানে আইডিটা লিখতে ভুলে গেছি, সো আইডি প্রতিটার জন্য একটা ইউনিক আইডি হবে। সো এখানে 001। সো এখানে হচ্ছে যে নেম থাকবে, নেম দিলাম হচ্ছে যে XYZ। এবং হচ্ছে যে এখানে যদি আইডিটা দিই, আইডি হচ্ছে 002। এবং হচ্ছে এখানে অন্যান্য ফাংশনালিটি গুলো থাকবে। সো ডাক্তার ক্লাসের আন্ডারে আমরা দুইটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি। সেম আমাদের কেয়ার গিভারের আন্ডারে করতে বলতে পারে, এল্ডার ইউজারের আন্ডারে করতে বলতে পারে। সো মূলত এই তিনটার আন্ডারেই আমাদের অবজেক্ট ক্রিয়েট করা লাগবে, এগুলোর আন্ডারে কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না। সো এইভাবে আমাদের একটা ইউএমএল ক্লাস ডায়াগ্রাম থাকবে, যার আন্ডারে আমাদের কিছু অবজেক্ট ডায়াগ্রাম করতে বলতে পারে। সো এই ছিল আমাদের ইউএমএল ক্লাস ডায়াগ্রামের উপর একটা শর্ট রিভিউ ক্লাস।